আমি মোহাম্মদ সুলতান হোসেন, যুগ্ম মহাসচিব 2020-2022। 1960 সালে ডাক্তার ওয়াহিদ সাহেব এই প্রবীণ হিন্দু সংঘ এবং জনবিজ্ঞান প্রতিষ্ঠা করেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশে যারা প্রথিত যশা গুণী ব্যক্তিবর্গ তারা মিলিয়ে এটা প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্পিকার আব্দুল জব্বার খান তিনিও এটা সদস্য ছিলেন, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম তিনিও সদস্য ছিলেন। এরকম বড় বড় লোকজন সব নিয়েই এই প্রতিষ্ঠা করেছিলেন। প্রবীণ হিন্দু সংঘর সদস্য যারা অর্থাৎ প্রবীণ 55 বয়সোর্ধ যারা তাদেরকে সেবা করার জন্য। এবং সর্বশেষ পর্যায়ে আমাদের এখানে যে আমাদের প্রবীণ যারা আমরা সেবা শুশ্রূষা নিতাম তারা মাত্র 30 টাকা টিকিট করে কিন্তু আমরা এখানে সেবা নিতে পারতাম। কিন্তু আজকে সর্বশেষ নির্বাচনের 4 দিন পূর্বে কোনো এক অজুহাতে এই নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করার পরে একজন প্রশাসক নিয়োগ করছে, সমাজসেবা ডিজি বর্তমানে আছেন, যদিও উনি এই মুহূর্তে ঢুকতে পারছেন না অফিসে, আমি যতদূর জানি। তিনি একজন অতিরিক্ত সচিব, তিনি এই নির্বাচনটা বন্ধ করে একটা প্রশাসক নিয়োগ করেছেন। সেই প্রশাসক এমন কর্মকাণ্ড করেছে এখানে, এমনভাবে এখানকার কিছু স্টাফদের সঙ্গে মিলে গিয়েছিল, মিলে যেয়ে ভালো ভালো যারা স্টাফ এবং যারা এই বঙ্গবন্ধু কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছিল তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে চাকরিচ্যুত করেছে, এবং যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে তাদেরও চাকরিচ্যুত করেছে। আর তারা কিছু সন্ত্রাসী লোকজন ইতিমধ্যেই চাকরিতে ঢুকিয়েছে। অথচ জনাব মুক্তার সাহেব তখনকার সময় তিনি উপসচিব ছিলেন, উপসচিব থাকা অবস্থায় এখানকার প্রশাসক হয়েছিলেন, পরবর্তীতে তিনি যুগ্ম সচিব হয়েছিলেন। কিন্তু তার যে কর্মকাণ্ড বাইন্ডিক্স দর্শকভাই দেখেছে কি কি ছিল তার ছিল অতি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন পরিচালনা করা। কিন্তু আমাদের গঠনতন্ত্রের বাইগেমে লেখা আছে যে কোনো দৈব কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায় 90 দিনের মধ্যে সেই নির্বাচনটা করতে হয়। সেজন্য মুক্তার সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল প্রশাসক হিসেবে। কিন্তু নির্বাচন না করিয়া উনি কি করেছেন, উনি সুন্দরবন থেকে শুরু করে 11 কক্স পর্যন্ত ঘোরা শুরু করেছেন এই প্রবীণ হিন্দু সংঘের গাড়িতে, এবং পরিবার প্রয়োজন নিয়ে 3টে গাড়ি একই সাথে তিনি ব্যবহার করে প্রবীণটাকে একটা রসতলে ঢুকিয়েছেন তিনি। এবং কিছু স্টাফ ছেলে মেয়ে মিলে এমন অবস্থা করেছে যে ভালো ভালো কর্মচারী বাদ দিয়ে নিজেরাই এখানে একটা মানে কি বলবো যে দুর্নীতির সাগরে এটাকে নিমজ্জিত করে ফেলেছিলেন। এবং সর্বশেষ যে কথা, আমাদের দুটো দাবি নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি। একটা হচ্ছে যে অবৈধ নিয়োগকৃত কর্মচারীদের তাদেরকে পদত্যাগ করতে হবে এবং আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে আমরা প্রশাসনের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, কিন্তু প্রশাসক একটা পর্যায়ে সেই অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মচারী লিমন, কারিমা এবং আমানকে নিয়ে এখান থেকে সেই গাড়িতে নিয়ে চলে গেছে। তো আজকে আমরা যেটা করতে চাই যে এখানকার ওইসব রুম অবৈধ চাকরি যারা পেয়েছে তাদের রুমগুলো আমরা বন্ধ করে দিতে চাই, এবং দুই একজন স্টাফ ছিল অবৈধ, তাদেরকে আমরা বের করে দিতে চাই। কারণ অবৈধ কর্মচারী দিয়ে অবৈধ কর্ম এখানে পরিচালনা করা যাবে না। প্রবীণদের কল্যাণে যে প্রবীণ হিন্দু সংঘ, সেই হিন্দু সংঘ 30 টাকা চাঁদা দিয়ে আমরা এখানে কিন্তু রোগী দেখাতে পারতাম। আজকে 150 টাকা, 200 টাকা, 250 টাকা দিতে হয়। অর্থাৎ এইটা মুক্তা সাহেবের কাজ ছিল না, কাজ ছিল হচ্ছে প্রবীণ হিন্দুর সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের সেসব কর্মকাণ্ড করার সুযোগ পায়নি। 92টা শাখা আছে বাংলাদেশে, আজকে 3 বছরে 1 টাকাও সেখানে দেওয়া হচ্ছে না, কারণ তাদের টাকা না দেওয়ার কারণে এই শাখাগুলো আমাদের বন্ধ হয়ে গেছে। অর্থাৎ প্রবীণদের কল্যাণে যে প্রবীণ হিন্দু সংঘ আজ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এবং লিমান, আমান, কারিমা এটাকে এমনভাবে করে ফেলেছে যে এখানে কেউ ভিন্ন ধর্মী, ভিন্ন মতাবলম্বী লোক কেউ কথাই বলতে পারবে না। তাদের দুর্নীতির বিরুদ্ধে যেই কথা বলে তারই চাকরিচ্যুত করেছে। এই সিরাজ আছে ড্রাইভার, এত ড্রাইভারদের এইমাত্র ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে, তাদের বেতন দিতে পারছে না, মাসের পর মাস এখানকার কর্মকর্তা কর্মচারী বেতন পায় না। কিন্তু লিমান, আমান, কারিমা তারা বেতন পেয়ে যাচ্ছে। 1,09,00,000 টাকা আইজিএম ছিল লিমান, আমান, কারিমা তিনজনই আইজিএমের। আইজিএম মানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ জেনেটিক মেডিসিন, সেখানকার 1,09,00,000 টাকা হিসাব লিমান, আমান, কারিমা দিতে পারেনি। তারা দুর্নীতিগ্রস্ত, এবং যেসব টাকাগুলো বিভিন্ন দান অনুদান এখানে আসে এই টাকাগুলো আমাদের রিসিভ করতে দেয় না। যেখানে বাবু ছিল অধীর রঞ্জন বাবু, সে ছিল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, তার কাছে কোনো টাকা জমা হচ্ছে না, তাকে অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে। আর একজন মাস্টারের লোক দিয়ে আজকে অ্যাকাউন্ট পরিচালনা হয়েছে। আমাদের 12 থেকে 14 কোটি টাকা এখানে রিজার্ভ ছিল, আজকে রিজার্ভ শূন্য করে চলে যাচ্ছে। এমনি একটা পর্যায়ে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি, এবং অবৈধ যেসব কর্মচারী আছে, কর্মকর্তা আছে, অনিয়মতান্ত্রিকভাবে সার্ভিস বহির্ভূত নিয়োগ পেয়েছে, তাদেরকে আমরা পদত্যাগ চাচ্ছি। এই দুটো দাবি নিয়ে এই মুহূর্তে আমরা কাজ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।